হ্যালো ভিউয়ার্স, ইজিমার্টের দ্বিতীয় টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগতম। ইজিমার্টের পক্ষ থেকে আমি রাহাত আহমেদ বলছি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে কিভাবে আপনি আপনার প্রোফাইলটিকে সেট আপ করবেন, দেন আলোচনা করব কিভাবে আপনি প্রোডাক্ট আপলোড করবেন। তো ফার্স্ট আপনি আপনার এই ড্যাশবোর্ডের এই পেজ থেকে আপনি চলে যাবেন ম্যানেজ প্রোফাইল। ম্যানেজ প্রোফাইলে যাওয়ার পর সর্বপ্রথম আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন, কারণ ইজিমার্টের যে কোনো প্রমোশনের ব্যাপারে, নিউজের ব্যাপারে যেন কাস্টমার সার্ভিস থেকে সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারে, তাই আপনি ফোন নাম্বারটি সর্বপ্রথম দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি দিই, দেন আপনি আপডেট প্রোফাইলে আপনি চাইলে এখানে আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন। দেন আপডেট প্রোফাইল আপলোডেড। দেন আপনি চলে যাবেন পেমেন্ট সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে তিনটে অপশন দেখতে পাবেন। তো আমরা বেসিক্যালি পেপালে কোনো ধরনের পেমেন্ট দেই না, স্ট্রাইপেও পেমেন্ট দেই না। আপনি ক্যাশ পেমেন্টটি অন করে দিবেন, দেন সেভ। এরপর আপনি চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি আপনার শপের লোগোটি দিবেন। লোগোর সাইজ হবে 300px × 300px। আপনার যদি ফটো রিসাইজিংয়ে কোনো প্রবলেম হয় তাহলে সরাসরি আপনি অনলাইন থেকে রিসাইজ করে নিতে পারেন। একটি সাইট আছে lunapic.com। এই lunapic.com থেকে আপনি আপনার ইমেজ অথবা পিকচার রিসাইজ করে নিতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে এই পেজটির, আপনি চাইলে ভিজিট করতে পারেন। দেন আপনি দিবেন আপনার কভার ফটোর সাইজটি এখানে উল্লেখ করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যে পরিমাণ সাইজ দেওয়া আছে এই নির্দিষ্ট সাইজেই আপনারা ইমেজগুলো দিবেন, দেন সেভ। আচ্ছা, ইমেজ দেওয়ার পর আপনি চলে যাবেন সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার ফেসবুকের লিঙ্ক, গুগল প্লাসের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, এই সমস্ত আপনার লিঙ্কগুলো আপনি দিতে পারেন। আপনার সোশ্যাল যে আইডিগুলো আছে, অ্যাকাউন্টগুলো আছে, সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাড করার পর আপনি সেভে ক্লিক করবেন। দেন হচ্ছে এসইওতে হচ্ছে আপনি আপনার কিওয়ার্ড দিবেন যেন সার্চ ইঞ্জিন আপনাকে খুঁজে পায়। ডিসক্রিপশন রয়েছে, আপনার প্রোডাক্টের বিষয়ে কিছু ডিসক্রিপশন আপনি লিখে দিবেন, দেন সেভ। দেন হচ্ছে স্লাইডার সেটিং। এখান থেকে আপনি ক্রিয়েট স্লাইডসের উপর ক্লিক করবেন, দেন এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনি সিলেক্ট স্লাইড ব্যানারের উপর ক্লিক করে আপনার ইমেজ আপলোড করতে পারবেন। তো আপলোড করা শেষ হয়ে গেলে আপনি সেভ বাটনটিতে ক্লিক করবেন। তো আমি আপলোড করছি না, আমি আপনাদেরকে দেখাই স্লাইডটাকে কীভাবে শো করবে। স্লাইডটা ঠিক এভাবেই শো করবে। আপনারা ভালো রেজুলেশনের ইমেজ দিবেন। এখানে আপনি পরপর অ্যাড করতে পারবেন, 3-4টা করে আপনি অ্যাড করতে পারবেন। এরপর আপনি চলে যাবেন রিপোর্টসের থেকে আপনি প্রতিদিনের রিপোর্ট দেখতে পারবেন। আপনার প্রোডাক্ট উইশেস, প্রোডাক্ট স্টক, প্রোডাক্ট কম্পেয়ার, এই সব অপশনগুলো আপনি পাবেন। কতজন আপনার প্রোডাক্ট কম্পেয়ার করছে, কতজন উইশেস করছে, কত প্রোডাক্ট স্টকে আছে, এই সব ডিটেইলসগুলো আপনি এই রিপোর্টসে পাবেন। দেন হচ্ছে আপনি চলে যাবেন ডিসকাউন্ট কুপন। আপনি যখন স্টোরের মার্কেটিং করবেন তখন আপনি চাইলে এখান থেকে কুপন ক্রিয়েট করে দিতে পারেন। কাস্টমাররা প্রোডাক্ট কেনার সময় যদি আপনার শপে এই কুপনটি অ্যাপ্লাই করে তাহলে কাস্টমার ডিসকাউন্ট পাবে। কুপন ক্রিয়েট করার জন্য আপনি ক্রিয়েট কুপনের উপর ক্লিক করবেন, দেন কুপন কুপনের টাইটেল আমি এটা দিলাম, আপনারা আপনার কুপনের টাইটেল দিবেন। এরপর হচ্ছে ভ্যালিডিটির মধ্যে আপনি আপনার কতদিন পর্যন্ত আপনার এই কুপনটির মেয়াদ থাকবে এই বিষয়টি সিলেক্ট করে দিবেন। প্রোডাক্ট, আপনি কোন প্রোডাক্টের উপর কুপনটি দিতে চাচ্ছেন, দেন আপনার কোড, একটা ইউনিক একটি কোড দিবেন। দেন আপনি নিচে সিলেক্ট করবেন কুপনের মধ্যে আপনি পার্সেন্ট দিতে পারবেন, এটা হচ্ছে 5%। আর আপনি যদি অ্যামাউন্ট দিতে চান অ্যামাউন্টের উপর ক্লিক করবেন, দেন 50, মানে এখানে 50 টাকা আপনি ডিসকাউন্ট দিচ্ছেন। আর এখানে যদি আপনি পার্সেন্ট দিয়ে দেন তাহলে 50%। দেন আপনি সেভে ক্লিক করবেন। ক্যান্সেলড। এরপর আপনি চলে যাবেন প্যাকেজ আপডেট হিস্ট্রিতে। প্যাকেজ আপডেট হিস্ট্রির আপাতত কোনো দরকার নাই, তো পেমেন্ট ফ্রম অ্যাডমিন
এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাডমিন থেকে কোনো টাকা ডিউ আছে কিনা, অথবা আপনি অ্যাডমিনে কোনো টাকা পাবেন কিনা। দেন আপনি চলে যাবেন সেল থেকে আপনি দেখতে পাবেন যে আপনার কোনো অর্ডার পড়েছে কিনা, কোথায় পড়েছে, কোথায় ডেলিভারি করতে হবে, কাস্টমারের ফোন নাম্বার, অ্যাড্রেস, সমস্ত ডিটেলস আপনি এখানেই পাবেন। আর আপনি চাইলে আপনার সেলের রিপোর্টগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, পিডিএফে ডাউনলোড করতে পারবেন, সিএসভিতে ডাউনলোড করতে পারবেন, এসএলএসে ডাউনলোড করতে পারবেন, চাইলে সার্চও দিতে পারবেন। দেন আমরা প্রোডাক্ট আপলোড করব। তো প্রোডাক্ট আমি এই টিউটোরিয়ালটিতে দেখাবো না, প্রোডাক্ট আপলোডের জন্য আমি আরেকটি টিউটোরিয়াল তৈরি করব। তো সেই টিউটোরিয়ালে আপনারা দেখে নেবেন কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে সামনের ভিডিওতে।